আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের ভিডিওতে আলোচনা করব দুবাইয়ের ভিসা সংক্রান্ত। তো আমরা অনেকেই জানি যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, এখনও ভিসা খোলা হয়নি। তবে সীমিত আকারে ভিসা ইস্যু হচ্ছে। লেবার ক্যাটাগরি ভিসাগুলো ইস্যু হচ্ছে। যাদের স্কিল আছে, কাজ জানা আছে, প্লাস যাদের সার্টিফিকেট রয়েছে সর্বনিম্ন এসএসসি, ইন্টার, এইচএসসি, এসএসসি, যাদের সার্টিফিকেট রয়েছে প্লাস স্কেল আছে, তাদের আপনার বড় বড় যে কোম্পানিগুলো, ট্রান্সগেট কোম্পানি, আরও বিভিন্ন কোম্পানি ভিসা দিচ্ছে। তো ভিসা আমি আজকের ভিডিওতে আবারও বলবো, গতকালকে ভিডিওতে বলেছি যে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ভিসা পুরোপুরি চালু হয়নি, সীমিত আকারে ভিসা দিচ্ছে। ঠিক আছে, সীমিত আকারে ভিসা দিচ্ছে, এমনকি যাদের স্কিল আছে, যেমন হাই প্রফেশন, যাদের স্কিল ড্রাইভার, হ্যাঁ, আপনার যারা ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশে, তবে ওই দেশে যাওয়ার পরেও আবার ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। বাট এটা হচ্ছে যে যারা ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারিতে যেতে চায়, হ্যাঁ, তো ট্রান্সগেট কোম্পানি দিচ্ছে আপনার লেবার ভিসা, ক্লিনার ভিসা, কনস্ট্রাকশন ভিসা, হেল্পার ভিসা, এই ভিসাগুলো। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে নোট দিবেন। যদি বিশ্বাস না হয়, আমি আপনাদেরকে ভিসা পাঠাবো, সেই ভিসাগুলো আপনারা চেক দিয়ে দেখবেন। আমি আবারও বলছি যে আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে নোট দিবেন, আমি আপনাদেরকে ভিসা পাঠিয়ে দিব, সেই ভিসাগুলো আপনারা চেক দিবেন। ঠিক আছে, পিডিএফ কপি পাঠিয়ে দিব। আপনাদের কয়টা লাগবে? তাই 20-25টার মতো কপি আমি পাঠিয়ে দিতে পারবো। সবগুলো আপনারা চেক দিবেন, দেখবেন যে কতটুকু গ্রহণযোগ্য। ঠিক আছে, আগে কেউ কমেন্ট করবেন না। বারবার বলছি যে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আপনাদেরকে ভিসার কপি পাঠাবো। তো যাই হোক, বেশ কয়েকটি কোম্পানির ভিসা ইস্যু হচ্ছে। তবে আমরা যে কাউকে টাকা দেবো না, কারণ এই সুযোগটা অনেক এজেন্সি হাতে নেবে। যে একটা ভিসা দেখা গেছে যে আমাদের বাংলাদেশ তো লাখ লাখ হাজার হাজার এজেন্সি তো আছে, সাথে দালালও আছে। একটা ভিসা একজনকে নিয়ে দেখাবে যে ভিসা ইস্যু হচ্ছে, যে 50,000 দাও, 1 লাখ দাও। তো এগুলি থেকে আমরা একটু বিরত থাকবো। যখন সরকারিভাবে যখন ঘোষণা আসবে যে ইউ এর ভিসা সম্পূর্ণ খুলে দিয়েছে, তখনই আমরা একদম একটা ভালো রিক্রুটিং এজেন্সি ধরে আমাদের বইগুলো জমা দিব। তবে লোকাল কোনো কারোর মাধ্যমে বই জমা দেব না। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভিসা ইস্যু হওয়ার আগে কখনো কাউকে পেমেন্ট করবেন না, কারণ এদেশের বড় বড় কোম্পানিগুলো আপনাকে ভিসা দিচ্ছে আগেই, তারপরে আপনার এজেন্সিতে আপনার এই ভিসা প্রসেসিং খরচ তো তারা নেবেই। ঠিক আছে, তো ভিসা ইস্যু হওয়ার আগে কাউকে পেমেন্ট করবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলতেছি যে ইনশাল্লাহ ঈদের পরপর বা ঈদের পরপরই আপনার মোটামুটি ভিসা শিথিল হবে। ঈদের পরে ভিসার যে একটা জটিলতা, সেটা শিথিল হবে। ঠিক আছে, আশা করা যায় ইনশাল্লাহ। আর আমাদের মাঝে যাদের স্কিল নাই, বারবার আমি প্রতিটা ভিডিওতে বলে দিই, যাদের স্কিল নাই তারা স্কিল ডেভেলপমেন্ট হন বা ডেভেলপ করেন আপনাদের স্কিল। যদি ড্রাইভার হন তাহলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে রাখেন, বা ড্রাইভার আরেকটু ভালোভাবে শিখুন। যদি প্লাম্বার হন, ইলেকট্রিশিয়ান হন, আরেকটু ভালোভাবে শিখুন। আর যারা একটু উঁচা লাম্বা আছে, ইন্টার সার্টিফিকেট আছে, একটু দেখতে স্মার্ট, সিকিউরিটি গার্ডের ভিসা নিতে পারবেন। ইউএতে ভালো সিকিউরিটি গার্ডদের ভালো ডিমান্ড রয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।